গাছে কাঁঠাল গোঁফে তেল প্রবাদটা নেতিবাচক, যথাযথভাবে ব্যবহৃত হয়নি। এটা যদি পরীক্ষার খাতায় আমি বাংলা শিক্ষক হতাম আমি কম নম্বর দিতাম। কেননা গাছে কাঁঠাল গোঁফে তেল মানে হচ্ছে যে একজন কেউ গাছে কাঁঠাল রেখেছে, গোঁফে তেল দিচ্ছে, কিন্তু সেটা সফল হবে না, মানে কাঁঠাল খেতে পারবে না, গোঁফে তেল দেওয়াই শেষ আর কি, মানে সার। অর্থাৎ কোনো কিছু প্রাপ্তির আশায় অপেক্ষা করে বসে থেকে সেটা না পাওয়া হচ্ছে গাছে কাঁঠাল গোঁফে তেলের ব্যাপারটা। তো তাতে করে উনি আমার ধারণা বোঝাতে চেয়েছেন যে যতই তারা ভাবুক নির্বাচনের ফলটা কাঁঠালের মতো হবে, কিন্তু সেটা হবে না। 300টি কোয়া বিশিষ্ট বিচি বিশিষ্ট কাঁঠাল হবে না, সেখানে তারাও কাঁঠালের বিচি হিসেবে আবির্ভূত হবেন অথবা কাঁঠালের কোয়া হিসেবে। আনফর্চুনেটলি কেন যে এই কাঁঠাল গাছটাকে আমরা এইভাবে অপমান করি আমি জানি না। আমাদের জাতীয় ফল এবং অত্যন্ত ভালো ফল, এটা ক্যালোরি দেয়, এটা প্রায় সব কিছু ব্যবহার করা যায় কাঁঠালের, কিন্তু তারপরে আমরা এটাকে কেন যেন ঠিক যথেষ্ট সম্মান দেই না। তো উনিও দেন নাই। ওনারা আমার কাছে মনে হচ্ছে যে যেটা মিন করছেন সেটা হচ্ছে যে বৃহৎ রাজনৈতিক দল, তারা হয়তো ভাবছেন তারা ক্ষমতায় যাবেন, কিন্তু তারা যাবেন না এবং ওনারা যুবক হয়ে বিস্ফোরিত হবেন। আমি একটা ছবি দেখেছিলাম ব্র্যাড পিটের, দ্য কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন। মানে বাটন জন্মায় বড় হয়ে ধীরে ধীরে ছোট হয়ে যেতে থাকে। তো এই বয়সে এসে যদি কেউ যুবক হতে পারেন, বেঞ্জামিন বাটন ছবিটা আমাদের মনে পড়ছে আর কি। যারা দেখেন নাই দর্শক তারা দেখে নেবেন। তো মূল বিষয় কি জানেন, বেঞ্জামিন বাটন হওয়া মানে পশ্চাৎপদতা। আমি লক্ষ্য করছি যে বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশনে এবং অন্যান্য জায়গাতে কিছু লোক এসেছেন এবং তারা পেছন দিকে হাঁটছেন। হাঁটতে হাঁটতে 47, 1857, 1757, 1626, 1526 পিছন দিকে যাচ্ছেন আর কি। তো ইতিহাস মনে রাখা ভালো, কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে পেছন দিকে গিয়ে, এটা ভাবাটা ঠিক না। এবং যেভাবে তারা বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের বিভিন্ন কিছু নিয়ে প্রশ্ন উত্থাপন করছেন, তাতে করে মনে হচ্ছে যে একদিকে যেমন গাছে কাঁঠাল গোঁফে তেল, অন্যদিকে আঙ্গুর ফল টক, এটাও একটা প্রবাদ। তো বসেছিল আঙ্গুরের লতার নিচে, কিন্তু পায়নি বলে শেষ পর্যন্ত আঙ্গুর টক টক লাগে। তো এরকমও হয়ে যেতে পারে যে কারো কারো কাছে আঙ্গুর ফল টক হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। আমি শুধু এতটুকুই বলবো যে এইসব বাক্যালঙ্কার বাদ দিয়ে নতুন জেনারেশন রাজনীতি করছেন। যদি যুবক হতেই চান তাহলে এই জেন জিদের কথা আমাদের বুঝতে হবে, তাদের মন বুঝতে হবে। তারা ইদানিং এত সরাসরি কথা বলেন যে তারা অন্যের মা বাবা এবং নিজের মা বাবাকেও ছাড় দিচ্ছেন না, মা বাপ তুলে গালিগালাজ করেন। তো এমনভাবে ছোট হওয়ার চেষ্টা করা উচিত না যে আপনি ওই জায়গাতে পৌঁছে গেলেন এবং গিয়ে ওই ভাষা ব্যবহার করতে শুরু করলেন। রাদার তাদের ভাষাটা বুঝে আমার মনে হয় যে বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদদের আরও স্পষ্ট হওয়া উচিত। তারা যদি কারো বিরোধিতা করেন তাহলে যুক্তি দিয়ে বিরোধিতা করা উচিত। যৌক্তিক বিরোধিতার মধ্যে দিয়ে আমাদের ছেলেমেয়েরা শিখবে যে যুক্তি দিয়েই আসলে কাউকে পরাস্ত করতে হয়। এই আবেগ, ভাষা, গালিগালাজ, কুভাষা, ভাষা বলা উচিত না, কুভাষা এবং এক ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, ট্যাগিং করা, এগুলোর মধ্যে দিয়ে কখনো জয়লাভ করা যায় না। এগুলো হচ্ছে কারা করে? এগুলো তারা করে যাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, যুক্তি নাই, সহনশীলতা নাই, পারস্পরিক সম্মান বোধ নাই এবং ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা বা পরিকল্পনা নাই। তারাই কাজগুলি করেন। কারো যদি অন্যের প্রতি সম্মান থাকে, নিজের অর্জিত জ্ঞান এবং বুদ্ধির উপরে বিশ্বাস থাকে, কেউ যদি আত্মবিশ্বাসী হন, তাহলে এইসব ভাষা বাদ দেবেন। এবং আমাদের তরুণদেরকে এটা বোঝানো দরকার যে এই প্রবণতা থেকে বের হয়ে এসে যুক্তি, তর্ক, জ্ঞান, বুদ্ধি এবং প্রজ্ঞার মধ্যে দিয়ে নিজেদের জীবনকে তৈরি করা, যাতে করে তারা জিতলে সম্মানের সঙ্গে জেতেন এবং পরাজিত হলেও যেন সম্মানের সঙ্গে হারেন। জি, তুষার ভাইয়ের কাছে আমি আবারও আসবো। আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই পর্যায়ে। আমরা দেখেছি যে গতকাল জামায়াত ইসলামী সহ 8 দলের একটি সংবাদ সম্মেলন ছিল। সেখানে বলা হয়েছে যে তারা কিন্তু তাদের অবস্থানেই অনড় আছে, বিশেষ করে গণভোটের ক্ষেত্রে। সরকার বলছিল যে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনই হবে, কিন্তু আমরা আবার দেখলাম যে তারা বলছে যে না, আগেই হতে হবে এবং সেজন্য তাদের কর্মসূচি ঘোষণা করেছে। 6 তারিখ থেকে 6 ডিসেম্বর পর্যন্ত বিভাগীয় শহরগুলোতে তারা সমাবেশ করবেন। এই অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ
দর্শক শ্রোতাকে আমি আগের সাবজেক্টে জাস্ট একটু তুষার ভাই একটু যেভাবে বলেছে আমি একটু খোলসা করে বলি। সেটা হচ্ছে জামাত ইসলাম ইসলামিক দলকে নিয়ে তারা ভাবছে বেচতে টিকিট বেচে এবার ক্ষমতায় চলে যাবে। সুতরাং এখানে তাদের আশঙ্কা বিএনপি যেহেতু বড় দল, তাদের ঠাসা দিয়ে তারা হয়তো সেটা হতে দিবে না। ঠাসা দিয়ে হ্যাঁ, ঠাসা দিয়ে হতে দিবে না। এই কারণেই বলছে যে ওই গোফে কাঁঠাল কি গাছে কাঁঠাল গোফে তেল সেটা বিএনপিকে আসলে মেনশন করছে যে বিএনপির গোফে তেল দিচ্ছে, গাছে কাঁঠাল রয়েছে, এটা খেতে পারবে না আসলে।